হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 36 এবং শেষ। লেখিকা জেরিন আক্তার নিপা। আলম হোসেনের পরিবার আবার আগের মতো হয়ে গেছে। সুখে সে আবার ওনার পরিবারের কাছে ধরা দিচ্ছে। সব কিছুর মাঝে শুধু একজন নেই, শুভ। মাহমুদ সাহেবের বাড়ি এখন ভরা ভরা লাগছে। সাজের কোল আলো করে ওনার বংশে প্রথম নাতনি জন্ম নিছে। ওনার একমাত্র ছেলে তীব্র মেয়ের বাবা হয়েছে। সব সুখ যেন একসাথে ধরা দিয়েছে। রাতে সবাই একসাথে বসে খাচ্ছে। সাজ নিচে আসতে পারবে না, তাই সে বাবুকে নিয়ে উপরে রুমেই আছে। হঠাৎ কলিং বেল বাজলো রাতের বেলা, তাও সবাই খাওয়ার সময়। আবার কে আসবে? তনা গিয়ে দরজা খুলে দিল। সামনে একজন দাঁড়িয়ে আছে, যার বয়স 28 কিংবা 29 হবে। বেশ লম্বা, ফর্সা গায়ের রং, বডি ফিটনেসও ভালো। ফর্মাল ড্রেস, চোখে সানগ্লাস, হাতে বড় একটা লাগেজ। জি, কাকে চান? লোকটা চোখ থেকে সানগ্লাস খুলে বলল, এটা কি মাহমুদ সাহেবের বাসা? হ্যাঁ। এখানে সন্ধ্যা নামের কেউ আছে? আমি ওনার কাছেই আসছিলাম। আসলে তার সাথে একটু জরুরি কথা ছিল। আমাকে ভিতরে আসতে দেওয়া যাবে কি? তোনা কিছু না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আসুন। সন্ধ্যা সবার সাথে কথা বলতে বলতে খাচ্ছিল। হঠাৎ ওর চোখ তানবীরের উপর চলে যায়। সাথে সাথে সন্ধ্যার গলায় খাবার আটকে গেল, আর সন্ধ্যা কাশতে লাগলো। সন্ধ্যা হাত ধুয়ে উঠে তানবীরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখানে কিভাবে আসলে? এখানে আমার ঠিকানা কোথায় পেলে তুমি? অনেক জার্নি করে আসছে, ভীষণ টায়ার্ড লাগছে। আগে আমাকে একটা রুমে যেতে দাও, ফ্রেশ হয়ে না হয় সব বলবো। চোখ সরু করে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সবাই তানবীরকে ঘিরে দাঁড়িয়ে আছে। এক একজন এক এক রকমভাবে তাকিয়ে আছে। তানবীর যেন জেল পলাতক কোনো খুনির আসামি। এখন সবাই ওকে ধরে ফেলে তার জবানবন্দি নিচ্ছে। সবার প্রশ্নগুলো শোনার আগে আমি ছোট করে আমার পরিচয় দিয়ে নিই। আমি তানবীর, বাবা মা আছে কিনা জানি না, তবে ছোটোবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, তাই নামের পাশে কোনো উপাধি লাগাতে পারলাম না। এতিমখানায় থেকে লেখাপড়া করে আমেরিকায় যাওয়ার সুযোগ পাই। সেখানে আমি আর সন্ধ্যা একই কোম্পানিতে জব করেছি। সেখান থেকে সন্ধ্যার সাথে আমার পরিচয়। নিজের সম্পর্কে বলার মতো এর থেকে বেশি কিছু আর নেই। তীব্র বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো আমেরিকায় ছিলে, তাই না? আমি আপনাদের বাসায় কেন আর আমেরিকা থেকে কেন আসছি তা আমি বলবো না, আপনারা সন্ধ্যার কাছে জিজ্ঞেস করেন। সন্ধ্যা অসহায়ভাবে সবার দিকে তাকাচ্ছে। সাজ ঘটনা কিছুটা বুঝতে পেরে সবাইকে নিয়ে চলে গেল। ও এখানে কেন তা পরে জানা যাবে। আজ অনেক রাত হয়েছে, এখন সবার ঘুমানো উচিত। ভাবি, আনন্দকে নিয়ে ঘুমাতে যাও, আর স্কুলে আছে তো। মা, আমার সাথে চলো। ফুপু বাবুকে নিয়ে একা আছে। তীব্র, তুমি আজ বাবার সাথে নয়তো ফুপার সাথে থাকবে। সন্ধ্যা, তুই আয়। সবাই চলে গেলে সন্ধ্যা দাঁত কিরমির করতে করতে বলল, তুমি এখানে কেন আসছো? তুমি জানো আমি কেন আছি? কি ভেবেছিলে তুমি এভাবে পালিয়ে এসে আমার থেকে বাঁচতে পারবে? তুমি আমাকে না জানিয়ে কিছু না বলে এভাবে দেশে চলে আসবে, আর আমি তোমার পিছু পিছু আসবো না? তুমি চলে আসার একদিন পর জানতে পারি তুমি দেশে আসছো। আমিও সেদিনই চলে আসি। এই 2 দিন ঢাকায় ছিলাম, অনেক কষ্ট করে কুমিল্লা তোমার ফুপুর বাসার ঠিকানা বের করলাম, আর এখন আমি তোমার সামনে। তুমি শুধু শুধু কেন আমাকে বিরক্ত করছো? বিরক্ত করলাম কই? তুমি বলেছিলে তোমার ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলে তুমি আর আমার পিছনে ঘুরবে না, মনে আছে? আমি কিন্তু আসার আগে উত্তর দিয়ে আসছি। এখন শর্ত অনুযায়ী তুমি আমাকে আর বিরক্ত করতে পারবে না। তোমার উত্তর না ছিল, তাই এখন ওটাকে হ্যাঁ করাতে আসছি। আমার উত্তর কোনোদিনও হ্যাঁ হবে না, তা পরে দেখা যাবে। এখন আমাকে ঘুমাতে দাও। তুমি কি আমার রুমে থাকবে? না মানে তুমি বের হতে না চাইলে? আমি তো জোর করে তোমাকে রুম থেকে বের করে দরজা লাগাতে পারবো না। সন্ধ্যা রেগে মেগে চলে গেল। তানবীর হেসে বলল, পাগলি একটা। তানবীর সন্ধ্যাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সন্ধ্যা তানবীরকে মোটেও সহ্য করতে পারে না। 6 বছর ধরে সন্ধ্যা তানবীরকে চেনে। তানবীর সন্ধ্যা প্রথমে খুব ভালো ফ্রেন্ড ছিল। সন্ধ্যা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই তানবীরের সাথে শেয়ার করেছে। অচেনা একটা দেশে তানবীরই ছিল সন্ধ্যার একমাত্র আপনজন। তানবীরও প্রথম সন্ধ্যাকে খুব ভালো বন্ধুই ভাবত, কিন্তু এই বন্ধুত্ব যে কখন ভালোবাসার রূপ নিছে তা তানবীরও জানে না। তানবীর সন্ধ্যার কাছে তার ভালোবাসা প্রকাশ করার পর থেকে সন্ধ্যা তানবীরকে সহ্য করতে পারে না। কিন্তু তানবীরও থেমে দমে যাওয়ার পাত্র নয়। সে ঠিকই সন্ধ্যার মনে তার জন্য ভালোবাসা তৈরি করে ছাড়বে। আর তাই তো 6 বছর সন্ধ্যার কত
অপমান যে মুখ বুজে সহ্য করেছে, আর আজ সন্ধ্যার পিছন পিছন বাংলাদেশ চলে এসেছে। সন্ধ্যা সাজের বাবু কোলে নিয়ে বসে আছে। সাজ সন্ধ্যার সাথে তানবীরকে নিয়ে টুকটাক কথা বলছে। হ্যাঁ রে সন্ধ্যা, তানবীর ছেলেটা কেমন? ভালোই তো। বিয়ে করছে নাকি গার্লফ্রেন্ড আছে? কোনোটাই নেই। আপু তুমি ওর কথা এত জিজ্ঞেস করছো কেন? এমনি। আপু দেখো, তোমার মেয়ে একদম তোমার মতো হয়েছে। চোখগুলো শুধু তীব্র ভাইয়ের মতো, গায়ের রঙটা তোর মতো। সন্ধ্যা, তানবীর তোর জন্য দেশে আসছে? জানি না আপু। তুমি যে কেন এসব জানতে চাইছো তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি যা চিন্তা করছো তেমন কিছুই না। আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম, এখন তাও নেই। এই নাও তোমার বাবু, আমি গেলাম। সন্ধ্যা বাবুকে সাদের কাছে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাজ ঠিকই ওদের মধ্যে সম্পর্কটা বুঝতে পেরেছে। সন্ধ্যা তানবীরকে পাত্তা না দিলেও তানবীর যে সন্ধ্যার জন্য পারফেক্ট একটা ছেলে তা বুঝতে সাদের সময় লাগলো না। যে ছেলে একটা মেয়ের জন্য সব কিছু ছেড়ে তার পিছনে পিছনে এতটা দূর আসতে পেরেছে, সে নিশ্চয়ই ওই মেয়েটা অনেক ভালোবাসে। কয়েকদিন কেটে গেল। তানবীর খুব সহজে সবার সাথে মিশে গেছে, সবার মন জয় করে নিয়েছে। তানবীর যে সন্ধ্যাকে ভালোবাসে এতদিনে এটাও সবাই বুঝে গেছে। তুমি সন্ধ্যাকে অনেক ভালোবাসো তাই না? তানবীর লজ্জা পেল, কিছু বলল না। তীব্র আবার বলল, আরে আমার কাছে লজ্জা পাওয়ার কী আছে? আমরাই তো। আমাকে বলতে পারো। আমি সন্ধ্যাকে ভালোবাসলে কী হবে? সন্ধ্যা তো আমাকে ভালোবাসে না। আরে ওটা তো একটা পাগলি। ভালোবাসা কি তাও বোঝে নাকি? যদি বুঝতো তাহলে এতদিনে তোমাদের বিয়ে হয়ে যেত। তুমি যে ওকে এতটা ভালোবাসো তা তোমার চোখে একবার তাকালে বুঝে যেত। আমি তো অনেকবার নানাভাবে চেষ্টা করেছি সন্ধ্যাকে আমার ভালোবাসা বোঝাতে, কিন্তু ও তো কিছু বুঝতেই চায় না। ওসব ব্যাপার না। আমিও তোমার মতো অনেক খাটাখাটনির পর সাজকে নিজের ভালোবাসা বোঝাতে পেরেছি। সন্ধ্যা তানবীরকে ডাকতে এসেছিল। আলম হোসেন সন্ধ্যাকে পাঠিয়েছে তানবীরকে নিয়ে যেতে। তানবীর সন্ধ্যাকে দেখে কথা ঘুরিয়ে নিল। ভাইয়া, আপনি এখনও শাহজাপুকে তুই করে বলেন? আপনাদের বিয়ের তো অনেক সময় হয়ে গেছে। তীব্র সন্ধ্যাকে দেখেনি, তাই সে তানবীরের হঠাৎ কথা কোনো বিষয়টা বুঝতে পারলো না। ব্রুকুসকে তানবীর দিকে তাকালো। তানবীর ইশারায় বোঝালো দরজার সামনে সন্ধ্যা দাঁড়িয়ে আছে। তানবীর, বাবা তোমাকে যেতে বলেছে। আসছি, তুমি যাও, তাড়াতাড়ি এসো, না হলে বাবা আবার ডাকতে পাঠাবে। আচ্ছা। সন্ধ্যা চলে গেল। তানবীর হাঁপ ছেড়ে বাঁচল। তীব্র হাসতে লাগলো। তুমি সন্ধ্যাকে এত ভয় পাও? ভয় আর বলতে, সন্ধ্যা যদি জানতে পারে আমি আপনাদের কাছে আমার ভালোবাসার গল্প বলে বেড়াচ্ছি, তাহলে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেবে। আমাকে সন্ধ্যায় সহ্য করতে পারে না। সন্ধ্যা যদি শাহজাপুর মতো হতো, আপু আমাকে কত ভালোবাসে। তা ঠিক, তবে সন্ধ্যাও অনেক ভালো মেয়ে। আচ্ছা ভাইয়া, এখন আপনাদের কথা বলুন শুনি। নিজের লাভ স্টোরি এগোতে না পারলেও অন্যেরটা শুনে মনকে সান্ত্বনা দেয়। আপনি আপুকে তুই করে বলেন, আপু কিছু মনে করেন না? না, কিছু মনে করবে কেন? ছোটোবেলা থেকে ওকে তুই করে বলে আসে, বড় হয়ে তুই করেই বলেছি। বিয়ের পর হঠাৎ আর তুমি করে বলতে পারিনি। আর সাজেরও নাকি তুই ডাকটাই বেশি ভালো লাগে। একবার জিজ্ঞেস করেছিলাম, তখনও বললো আমার তুমি ডাকার চেয়ে তুই ডাকেই নাকি ভালোবাসা খুঁজে পায়। 2 সপ্তাহ হয়ে গেল তানবীর সন্ধ্যাকে এখনও মানাতে। জেরিন আক্তার নিপা। আলম হোসেনের পরিবার আবার আগের মতো হয়ে গেছে। সুখে সে আবার ওনার পরিবারের কাছে ধরা দিচ্ছে। সব কিছুর মাঝে শুধু একজন নেই, শুভ। মাহমুদ সাহেবের বাড়ি এখন ভরা ভরা লাগছে। সাজের কোল আলো করে ওনার বংশে প্রথম নাতনি জন্ম নিছে। ওনার একমাত্র ছেলে তীব্র মেয়ের বাবা হয়েছে। সব সুখ যেন একসাথে ধরা দিয়েছে। রাতে সবাই একসাথে বসে খাচ্ছে। সাজ নিচে আসতে পারবে না, তাই সে বাবুকে নিয়ে উপরে রুমেই আছে। হঠাৎ কলিং বেল বাজলো রাতের বেলা, তাও সবাই খাওয়ার সময়। আবার কে আসবে? তনা গিয়ে দরজা খুলে দিল। সামনে একজন দাঁড়িয়ে আছে, যার বয়স 28 কিংবা 29 হবে। বেশ লম্বা, ফর্সা গায়ের রং, বডি ফিটনেসও ভালো। ফর্মাল ড্রেস, চোখে সানগ্লাস, হাতে বড় একটা লাগেজ। জি, কাকে চান? লোকটা চোখ থেকে সানগ্লাস খুলে বলল, এটা কি মাহমুদ সাহেবের বাসা? হ্যাঁ। এখানে সন্ধ্যা নামের কেউ আছে? আমি ওনার কাছেই আসছিলাম। আসলে তার সাথে একটু জরুরি কথা ছিল। আমাকে ভিতরে আসতে দেওয়া যাবে কি? তনা কিছু না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আসুন। সন্ধ্যা সবার সাথে কথা বলতে বলতে খাচ্ছিল। হঠাৎ ওর চোখ তানবীরের উপর চলে যায়। সাথে সাথে সন্ধ্যার গলায় খাবার আটকে গেল, আর সন্ধ্যা কাশতে লাগলো। সন্ধ্যা হাত ধুয়ে উঠে তানবীরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখানে? কিভাবে আসলে এখানে? আমার ঠিকানা কোথায় পেলে তুমি?
অনেক জার্নি করে আসছে, ভীষণ টায়ার্ড লাগছে। আগে আমাকে একটা রুমে যেতে দাও, ফ্রেশ হয়ে না হয় সব বলবো। চোখ সরু করে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সবাই তানবীরকে ঘিরে দাঁড়িয়ে আছে, এক একজন এক এক রকমভাবে তাকিয়ে আছে। তানবীর যেন জেল পলাতক কোনো খুনের আসামি। এখন সবাই ওকে ধরে ফেলে তার জবানবন্দি নিচ্ছে। সবার প্রশ্নগুলো শোনার আগে আমি ছোট করে আমার পরিচয় দিয়ে নিই। আমি তানবীর, বাবা মা আছে কিনা জানি না, তবে ছোটোবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি, তাই নামের পাশে কোনো উপাধি লাগাতে পারলাম না। এতিমখানায় থেকে লেখাপড়া করে আমেরিকায় যাওয়ার সুযোগ পাই। সেখানে আমি আর সন্ধ্যা একই কোম্পানিতে জব করেছি। সেখান থেকে সন্ধ্যার সাথে আমার পরিচয় নিজের সম্পর্কে বলার মতো এর থেকে বেশি কিছু আর নেই। তীব্র বলল, সবই বুঝলাম, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো আমেরিকায় ছিলে, তাই না? আমি আপনাদের বাসায় কেন আর আমেরিকা থেকে কেন আসছি তা আমি বলবো না, আপনারা সন্ধ্যার কাছে জিজ্ঞেস করেন। সন্ধ্যা অসহায়ভাবে সবার দিকে তাকাচ্ছে। সাজ ঘটনা কিছুটা বুঝতে পেরে সবাইকে নিয়ে চলে গেল। ও এখানে কেন তা পরে জানা যাবে। আজ অনেক রাত হয়েছে, এখন সবার ঘুমানো উচিত। ভাবি, আনন্দকে নিয়ে ঘুমাতে যাও, আর স্কুলে আছে তো। মা, আমার সাথে চলো, ফুপু বাবুকে নিয়ে একা আছে। তীব্র, তুমি আজ বাবার সাথে নয়তো ফুপার সাথে থাকবে। সন্ধ্যা, তুই আয়। সবাই চলে গেলে সন্ধ্যা দাঁত কিরমির করতে করতে বলল, তুমি এখানে কেন আসছো? তুমি জানো আমি কেন আছি? কি ভেবেছিলে তুমি এভাবে পালিয়ে এসে আমার থেকে বাঁচতে পারবে? তুমি আমাকে না জানিয়ে কিছু না বলে এভাবে দেশে চলে আসবে, আর আমি তোমার পিছু পিছু আসবো না? তুমি চলে আসার একদিন পর জানতে পারি তুমি দেশে আসছো। আমিও সেদিনই চলে আসি। এই 2 দিন ঢাকায় ছিলাম, অনেক কষ্ট করে কুমিল্লা তোমার ফুপুর বাসার ঠিকানা বের করলাম, আর এখন আমি তোমার সামনে। তুমি শুধু শুধু কেন আমাকে বিরক্ত করছো? বিরক্ত করলাম কই? তুমি বলেছিলে তোমার ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলে তুমি আর আমার পিছনে ঘুরবে না, মনে আছে? আমি কিন্তু আসার আগে উত্তর দিয়ে আসছি। এখন শর্ত অনুযায়ী তুমি আমাকে আর বিরক্ত করতে পারবে না। তোমার উত্তর না ছিল, তাই এখন ওটাকে হ্যাঁ করাতে আসছি। আমার উত্তর কোনোদিনও হ্যাঁ হবে না, তা পরে দেখা যাবে। এখন আমাকে ঘুমাতে দাও। তুমি কি আমার রুমে থাকবে? না মানে তুমি বের হতে না চাইলে? আমি তো জোর করে তোমাকে রুম থেকে বের করে দরজা লাগাতে পারবো না। সন্ধ্যা রেগে মেগে চলে গেল। তানবীর হেসে বলল, পাগলি একটা। তানবীর সন্ধ্যাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সন্ধ্যা তানবীরকে মোটেও সহ্য করতে পারে না। 6 বছর ধরে সন্ধ্যা তানবীরকে চেনে। সন্ধ্যা প্রথমে খুব ভালো ফ্রেন্ড ছিল। সন্ধ্যা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই তানবীরের সাথে শেয়ার করেছে। অচেনা একটা দেশে তানবীরই ছিল সন্ধ্যার একমাত্র আপনজন। তানবীরও প্রথম সন্ধ্যাকে খুব ভালো বন্ধুই ভাবত, কিন্তু এই বন্ধুত্ব যে কখন ভালোবাসার রূপ নিছে তা তানবীরও জানে না। তানবীর সন্ধ্যার কাছে তার ভালোবাসা প্রকাশ করার পর থেকে সন্ধ্যা তানবীরকে সহ্য করতে পারে না। কিন্তু তানবীরও থেমে দমে যাওয়ার পাত্র নয়। সে ঠিকই সন্ধ্যার মনে তার জন্য ভালোবাসা তৈরি করে ছাড়বে। আর তাই তো 6 বছর সন্ধ্যার কত অপমান যে মুখ বুজে সহ্য করেছে, আর আজ সন্ধ্যার পিছন বাংলাদেশ চলে এসেছে। সন্ধ্যা সাজের বাবু কোলে নিয়ে বসে আছে। সাজ সন্ধ্যার সাথে তানবীরকে নিয়ে টুকটাক কথা বলছে। হ্যাঁ রে সন্ধ্যা, তানবীর ছেলেটা কেমন? ভালোই তো। বিয়ে করছে নাকি গার্লফ্রেন্ড আছে? কোনোটাই নেই। আপু, তুমি ওর কথা এত জিজ্ঞেস করছো কেন? এমনি। আপু দেখো, তোমার মেয়ে একদম তোমার মতো হয়েছে। চোখগুলো শুধু তীব্র ভাইয়ের মতো, গায়ের রঙটা তোর মতো। সন্ধ্যা, তানবীর তোর জন্য দেশে আসছে? জানি না আপু, তুমি যে কেন এসব জানতে চাইছো তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি যা চিন্তা করছো তেমন কিছুই না। আমরা একসময় খুব ভালো বন্ধু ছিলাম, এখন তাও নেই। এই নাও তোমার বাবু, আমি গেলাম। সন্ধ্যা বাবুকে সাদের কাছে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। সাজ ঠিকই ওদের মধ্যে সম্পর্কটা বুঝতে পেরেছে। সন্ধ্যা তানবীরকে পাত্তা না দিলেও তানবীর যে সন্ধ্যার জন্য পারফেক্ট একটা ছেলে তা বুঝতে সাদের সময় লাগলো না। যে ছেলে একটা মেয়ের জন্য সব কিছু ছেড়ে তার পিছনে এতটা দূর আসতে পেরেছে, সে নিশ্চয়ই ওই মেয়েটা অনেক ভালোবাসে। কয়েকদিন কেটে গেল। তানবীর খুব সহজে সবার সাথে মিশে গেছে, সবার মন জয় করে নিয়েছে। তানবীর যে সন্ধ্যাকে ভালোবাসে এতদিনে এটাও সবাই বুঝে গেছে। তুমি সন্ধ্যাকে অনেক ভালোবাসো, তাই না? তানবীর লজ্জা পেল, কিছু বলল না। তীব্র আবার বলল, আরে আমার কাছে লজ্জা পাওয়ার কী আছে? আমরাই তো। আমাকে বলতে পারো, আমি সন্ধ্যাকে ভালোবাসলে কী হবে? সন্ধ্যা তো আমাকে ভালোবাসে না। আরে ওটা তো একটা পাগলি, ভালোবাসা কি তাও বোঝে নাকি?
যদি বুঝতো তাহলে এতদিনে তোমাদের বিয়ে হয়ে যেত। তুমি যে ওকে এতটা ভালোবাসো তা তোমার চোখে একবার তাকালে বুঝে যেত। আমি তো অনেকবার নানাভাবে চেষ্টা করেছি সন্ধ্যাকে আমার ভালোবাসা বোঝাতে, কিন্তু ও তো কিছু বুঝতেই চায় না। ওসব ব্যাপার না, আমিও তোমার মতো অনেক খাটাখাটনির পর সাজকে নিজের ভালোবাসা বোঝাতে পেরেছি। সন্ধ্যা তানভীর